ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাতিয়া ব্লগ থেকে। আমি ফাহিমা ভোলা জেলা থেকে চলে আসলাম আরও একটা নতুন লাইফস্টাইল ব্লগ নিয়ে। কেমন আছেন সবাই? আশা রাখছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি ওয়াচ করবেন সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আর আপনাদের দোয়ায় আমি আমার পরিবারের সকল সদস্য নিয়ে অনেক বেশি সুস্থ আছি। যারা আমার ভিডিওটিতে ক্লিক করেছেন কিন্তু এখন একটা লাইক দেন নাই, প্লিজ আপু ভাইয়ারা ভিডিওটিতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক আমার এই চ্যানেলটি অনেক আপু ভাইয়াদের কাছে পৌঁছতে সাহায্য করবে। আর যদি অলরেডি এই কাজটি করে থাকেন তাহলে আপনাদের সবার প্রতি রয়েছে অনেক বেশি ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন। আজকের ব্লগটি আমি সকালে খাবারের পর থেকে শুরু করেছি। রাতে খাবারটা আমি রান্না করে রেখেছি যেহেতু আজকে ছুটির দিন। সবাইকে জুম্মা মোবারক। তা আমার ছেলের যেহেতু ছুটি তো একটু ঘুমাবে, ও আমাকে বলেছে রাতে, আম্মু আমি আজকে রাতে একটু বেশি করে ঘুমাবো, সকালে দেরি করে উঠবো। তো তার জন্য আমি রাতে কিন্তু রান্না করে রেখেছি, তো ওই খাবারটা গরম করে খেয়ে সবাই তারপর কিচেন থেকে ভিডিওটি শুরু করেছি। তো আমি কিন্তু অফ ক্যামেরায় ডাইনিং টেবিলটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে ডাইনিং টেবিলের উপরে যে জারগুলো ছিল ওগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে তারপর ট্রে আর জগটা একটু ধুইয়ে তারপর জগে পানি ভরে ট্রেটা টেবিলের উপরে রেখে দেব। দেখা গেছে জগের একটু বেশি ময়লা হলে জগটা পানি রাখলে ঘোলা ঘোলা লাগে। আর ট্রেটাও কিন্তু অনেক বেশি নোংরা হয়েছে যেহেতু এটা হোয়াইট কালার, তো অনেক বেশি নোংরা দেখা যাচ্ছে। আর এই যে দেখছেন এই টেবিলের উপরে এই গাছটাও কিন্তু আমি রৌদ্রে এনে রেখেছি। কিচেনের এই অংশটা অনেক পরিমাণে রৌদ্র পড়ে। তো সুন্দর করে সিঙ্ক পরিষ্কার করে তারপর চলে আসলাম কিচেনের পাশে। যেহেতু গ্যাসের চুলা মানে এই জারগুলোর পাশে অনেক পরিমাণ তেল চিটচিটে হয়ে যায়। তো আমার প্রায় আইডিতে অনেক আপুরা কমেন্টস করেন যে আপু তুমি যে চুলার পাশে এত সুন্দর করে সাজিয়ে রাখো তোমার এগুলো কি নোংরা হয় না? তো অনেক আইডিতে আপুরা কিন্তু কমেন্টস করে। তো যাই হোক আজকে যে আপুরা কমেন্টস করেছেন আমার কিন্তু আইডির নাম মনে নাই। তো আপনারা আমার উত্তরটা পেয়ে যাবেন। তা আমি কিন্তু এগুলো প্রতিদিনের রান্নার পরে এভাবে পরিষ্কার করি। তা আজকে একটু মানে বেশি পরিমাণে পরিষ্কার করব। তো টিস্যু দিয়ে কিন্তু এগুলো মোছা দিলে অনেকটা তেল চিটচিটে উঠে যায় যেহেতু টিস্যু নরম। তা আমি কিন্তু প্রতিদিন একবার না একবার এগুলাতে হাতে দেই। যেহেতু কিচেনে মানে দিনের বেশিরভাগ সময়ে আমি কিন্তু কিচেনে থাকি সেজন্য আমার কিচেনটা অনেক বেশি চকচকে থাকে। তো পুরো কিচেন কাউন্টার টপের সবগুলো জারে আমি কিছুটা ক্যামেরার সামনে আর কিছুটা ক্যামেরার বাইরে পরিষ্কার করে নিয়েছি। এখন কিচেনের গ্যাসের চুলার পাশে পুরো কাউন্টার টপটা একটু দেখিয়ে দিলাম। এর ভিতরে কিন্তু আমি আরও কতগুলো জার পরিষ্কার করেছি। তো এখন ট্রে শুকিয়ে গেছে, পানি ভরে জগটা ট্রেতে রেখেছি আর বাকি জারগুলো দিয়ে সাজিয়ে রেখেছি। তো এটা তো সবসময় বলি কি কি দিয়েছি ট্রেতে। তো এই তো গাছটা এনেও রেখেছি। তারপর এই কাঁচের বাটিগুলো এখন ওয়াল ক্যাবিনেটে রেখে দিয়েছি। তো ওয়াল ক্যাবিনেটটা কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি ময়লা। তা এখন একটু গ্লাস ক্লিনার দিয়ে গ্লাসগুলো পরিষ্কার করে নেব। তো যে সকল আপু ভাইয়ারা আজকে আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন, ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর পাশে থাকা বেল বাটনের অল অপশনটা অন করে রাখবেন। যখন আমি কোনো ভিডিও আপলোড করব তখন আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে। আর যদি ফেসবুক থেকে আমার এই ধরনের ভিডিওগুলো দেখতে চান বা দেখেন, পেজটা ফলো দিয়ে রাখবেন। তো এই তো ওয়াল ক্যাবিনেট সুন্দর করে পরিষ্কার করে তারপর কিছুটা কাঁচের মাল গুছিয়ে রেখে এখন একটু শেয়ার করলাম যে আমি কাঁচের মালগুলো কিভাবে গুছিয়ে রেখেছি। আমার কিন্তু আরও কাঁচের মাল আছে, আমি অনেক ভিডিওতে বলেছি। তো সেগুলো আমি ওয়াল ক্যাবিনেটের নিচে যে 2টা ডয়ার আছে ওখানেও রেখেছি। তো এই তো কেমন হয়েছে আমার গোছানোটা আমাকে কমেন্টস করে জানাবেন। আপনাদের কমেন্টস কিন্তু আমার কাছে অনেক বেশি মূল্যবান। তারপর চলে এসেছি দুপুরে রান্না করার জন্য। তো আজকে দুপুরে কিন্তু স্পেশাল 2টা রেসিপি শেয়ার করব। এই যে কচুর ঘাটি মানে দেশি কচুর ছড়া, এটা ওই যে সেদিন আমার ছোট ভাই এসেছিল তো মা ওর কাছে দিয়েছে আমাদের ক্ষেত থেকে মানুষ দিয়ে তুলে। তো এই কচুর ছড়াটা কিন্তু অনেক বেশি মজা। এটা যদি ছোট চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয় অনেক বেশি ভালো লাগে। আর সকালবেলা আপনাদের ভাইয়া 2টা ব্রয়লার মুরগি এনেছে চিকেন ফ্রাই করার জন্য। তো আমি সেখান থেকে একটা মুরগি নিয়েছি। ভাবলাম আজকে যেহেতু শুক্রবার মাংস রান্না করা লাগবে।
তো বাসায় কিন্তু দেশি মুরগি ছিল না, তাই আমি একটা ব্রয়লার মুরগি নিয়েছি। তো এখানে আদা জিরা পাটায় বেটে নিয়েছি। তারপর পেঁয়াজ রসুন কুচি করে নিয়েছি। আর এটা হচ্ছে পেঁয়াজ আর রসুন বাটা। কাজু, পেস্তা বাদাম বেটে নিয়েছি, কাঁচামরিচ বেটে নিয়েছি। আর এখানে কিন্তু আমি কিছু দুধই ছেঁকে তারপর কাজু বাদামের সাথে মিক্সড করে নিয়েছি। তো আজকে ব্রয়লার মুরগিটা আমি হাতে মেখে আপনাদের সাথে একটা ইউনিক রেসিপি শেয়ার করব। তো আমি দুধ, টক দই আর কাজু আর পেস্তা বাদাম বাটা দিয়ে দিয়েছি। তো এখন দিয়ে দেব কাঁচামরিচ বাটা, তারপর পেঁয়াজ রসুন বাটা দিয়েছি ৩ টেবিল চামচ। যেহেতু একটু মাংসের পরিমাণ বেশি, তাই আমি মানে পেস্ট একটু বেশি দিয়েছি। তো পাটায় বেটে মসলা দিয়ে কিন্তু রান্না করলে এই মাংসটা অনেক বেশি মজা লাগে। ব্রয়লার মুরগি আমাদের বাসায় তেমন একটা কেউ খায় না। তো এভাবে রান্না করলে আমার ২ বাচ্চা আর আমি খাই, কিন্তু আমার হাসব্যান্ড খাবে না। তো যাই হোক, এখানে জিরা আর আদা বাটা দিয়েছি ২ টেবিল চামচ। এখন পরিমাণ মতো লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তো আমি বলে দেই ডিটেইলসে, মরিচের গুঁড়া দিয়েছি ১.৫ টেবিল চামচ আর হলুদের গুঁড়া দিয়েছি ১.৫ টেবিল চামচ। এখন একটু পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এখন খুব সুন্দর করে মেখে আমি ০.৫ ঘন্টার জন্য মেরিনেট করে রেখে দেব। তো আপনারা চাইলে কিন্তু ব্রয়লার মুরগি এভাবে রান্না করতে পারেন। তো মরিচের পরিমাণটা একটু কম দিয়েছি যেহেতু একটু সাদা, সাদা হবে। তার এদিক দিয়ে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো কচুর ঘাটি এখন রান্না করব। তো দেশি ছোট চিংড়ি মাছ, মানে দেশি কচুর ছড়াটা আমি ছোট চিংড়ি মাছ দিয়ে রান্না করব। বড় চিংড়ি মাছ দিয়ে রান্না করলে এটা তেমন একটা খেতে ভালো লাগে না। তো আজকে রান্নাটা আমি সরিষার তেল দিয়ে করব। এটা যেহেতু একেবারে ফ্রেশ সরিষার তেল, আমাদের নিজেদের জমিনে চাষ করা সরিষা থেকে ভেঙে আমার শাশুড়ি পাঠিয়েছে। তো একটু ফেনা, ফেনা হয়ে যায়। তো যাই হোক, এখন পেঁয়াজ, রসুন, আদা, জিরা আমি এর ভিতরে দিয়ে দিয়েছি। মানে পেঁয়াজ আর রসুন কুচি দিয়েছি আর কাঁচামরিচ ফালি করে দিয়েছি। এবার সবগুলো উপকরণের সাথে চিংড়ি মাছ ভেজে নেব। এতে করে চিংড়ি মাছের ভিতরে গন্ধটা থাকে না। তো পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। এখন ১ টেবিল চামচের চেয়ে একটু বেশি মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এবার সবকিছু ভেজে তারপর এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দেব। তারপর আরেকটু ভেজে নেব মসলার গন্ধটা যাওয়ার জন্য। আর যে তেঁতুল আমি একটু গরম পানি দিয়ে গোলাই তারপর এর সাথে দিয়ে দিয়েছি। এখন ঘাঁটিটা দিয়ে দেব। তো এর ভিতরে ঘাঁটিটা দিলে দেখা গেছে কি ওই টকের কারণে ছড়া আর ভেঙে যাবে না। তবে আরেকটা কথা শেয়ার করি, আমাদের ভোলা জেলায় কিন্তু এটাকে কচুর ছড়া বলে। তা আবার কেউ ঘাঁটিও বলে। যে নামে ডাকেন, আমি কিন্তু ২ টেই বলে দিয়েছি। তো মাশাআল্লাহ এই তরকারিটা খেতে এত বেশি মজা হয়েছে। তো এখন আমি ওই চুলায় বসিয়ে দিয়ে এখানে মাংসটা রান্না করে নেব। তো সরিষার তেল দিয়ে আমি চিকেনটা রান্না করব। তো এখন সব গরম মসলা এখানে দিয়ে দিয়েছি। আমি কিন্তু এই মাংসটা রান্না করার ক্ষেত্রে কোনো রাঁধুনি গরম মসল্লা বা গোলমরিচের গুঁড়া কোনো গুঁড়াই এড করি নাই। সবকিছুয়ে বাটা মসলা ইউজ করেছি। কারণ বাটা মসলা দিয়ে আজকে রান্নাটা রান্না করব। তো আপনারা চাইলে কিন্তু আমার রেসিপি অনুযায়ী এই চিকেনটা রান্না করতে পারেন। আর এদিক দিয়ে কিন্তু বারবার নিচে তলানি লেগে যেতে পারে। যেহেতু এটা ঘন হয়ে গেছে, তো ছড়া এমনিও নিচে লেগে যায়। তো বারবার কিন্তু নেড়েচেড়ে দিতে হবে। এখন ফুটন্ত গরম পানি দিতে হবে। তা না হলে কিন্তু গলা চুলকাবে। তা আমি অনেকটা পরিমাণে ফুটন্ত গরম পানি দিয়েছি। এটা কিন্তু ঘন হয়ে যাবে একটু যখন মানে ফুটে উঠবে পানি। আর এদিক দিয়ে মাংসটা কষিয়ে নিলাম। তা আরেকটু কষানোর পরে এই মাংসের ভিতরে আমি এখন টমেটো দিয়ে দেব। তো টমেটো দিলেও কিন্তু এটার টেস্ট দ্বিগুণ হয়। চাইলে টমেটো ব্লেন্ড করেও দেওয়া যায়। তো যেহেতু মাংস অনেকক্ষণ পর্যন্ত কষাবো, টমেটো এমনি নরম হয়ে যাবে। তা আরেকটু নেড়েচেড়ে দেওয়ার পরে আমি এর ভিতরে আলু দিয়ে দিয়েছি। আমার ২ বাচ্চাই কিন্তু আলু অনেক বেশি পছন্দ করে। তো দেখেন কালারটা মানে তেমন একটা লাল আসে নাই। একটু সাদা, সাদা, যেহেতু টক দই ইউজ করেছি, কাজু বাদাম। তো এই মাংসটা খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছে। তো সব আপুরা সবসময় তো কমেন্টস করে যে আমার রান্না অনেক বেশি সুন্দর হয়। তো যাই হোক, আমি আজকে একজন মানুষের নাম নিমু। আ নামটা বলব না, আমার মনে নাই। উনি একজন নীরব দর্শক। সবসময় কিন্তু আমার ভিডিও দেখে, অনেক সুন্দর, সুন্দর কমেন্টস করেন। তো উনাকে অনেক বেশি ধন্যবাদ। তো এখন বাগার দিয়ে দিয়েছি রসুন, পেঁয়াজ দিয়ে ছড়াতে। তো দেখেন অনেকটা ঘন হয়ে গেছে। আর এখন এই যে জিরা তেলে মানে গুঁড়া করে দিয়েছি। তো আমি কিন্তু চিকেনের উপরে জিরাটা দেব না। যেহেতু এটা একটু অন্য রেসিপিতে রান্না করেছি।
তাই আর চিকেনের ভিতরে জিরা গুঁড়াটা দেব না। সম্পূর্ণ জিরার গুঁড়াটা আমি কচুর ঘাটির ভিতরে দিয়ে দেব। তো আমি আমার ছেলে আর মেয়ে খাবারটা খেয়ে নেব। মাশাআল্লাহ আমার ২ বাচ্চা কিন্তু কচুর ছড়া অনেক বেশি পছন্দ করে। তারপর চলে আসলাম বিকেলের নাস্তা তৈরি করার জন্য। তো থাম্বনেইলে তো দেখতেই পেয়েছেন যে আলুর পাকোড়া কিভাবে তৈরি করি। আজকে পূর্ণাঙ্গ রেসিপি শেয়ার করব। তো এখানে আমি কাঁচামরিচ, পেঁয়াজ আর ধনেপাতা কুচি করে নিয়েছি। আর ওই যে সকালবেলা জিরা আর আদা পাটায় বেটে রেখেছি। তো এখন সে আদার জিরা 1/2 টেবিল চামচ করে 1 টেবিল চামচ দিয়ে দিলাম। 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া আর 1 টেবিল চামচ লবণের গুঁড়া দিয়ে দিয়েছি। আর বাইন্ডিং আসার জন্য এখানে 3 টেবিল চামচ অ্যা ময়দা দিয়েছি আর একটা ডিম দিয়েছি। এতে করে বাইন্ডিং খুব সুন্দর আসবে। তো যাই হোক আমি কিন্তু এখানে এম মানে কোনো মসলা এড করলাম না, গুঁড়া মসলা। ভাজা জিরার গুঁড়া দিয়েছি শেষে ১ টেবিল চামচ। আপনারা চাইলে কিন্তু চাট মসলাও দিতে পারেন। চাট মসলাটা আমার বাসায় ছিল না। এখন সবকিছু মসলা কুঁচলিয়ে ডোটা করে নেব। তো আমি কিন্তু আলু গ্রেট করে নিয়েছি। আগে বলতে মনে ছিল না। আর একটুখানি মশারি ডাল বেটে নিয়েছি। এতে করে বাইন্ডিং খুব সুন্দর আসবে। তো এখন আমি গোল, গোল শেপ করে প্রত্যেকটা আলুর পাকোড়া দিয়ে দেব। তো ২ বারে ভাজবো যেহেতু অনেক পরিমাণে নিয়েছি। তো আমি এই ধরনের ভাজাপোড়া করলে কিন্তু একটু বেশি পরিমাণে ভাজি। যেহেতু আমার ছেলে এবং মেয়ে, আমার হাসব্যান্ড ৩ জনে অনেক বেশি পছন্দ করে। তো দেখেন কত সুন্দর এসেছে। খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে। তা আমি বাকি আলুর পাকোড়াগুলো দিয়ে দেব। আজকে ভয়েসটা কিন্তু একটু কেমন জানি ভাঙ্গা, ভাঙ্গা আসতেছে। একটু ইগনোর করবেন প্লিজ আমার প্রিয় আপু ভাইয়ারা। তো এখন সাবধানে উল্টাই দেব। তো এই চামচটা দিয়ে উল্টাইতে অনেক বেশি সুবিধা হয়। তো যাই হোক এখন আস্তে, আস্তে উল্টাই দিলাম। বাকিটা অফ ক্যামেরায় ভেজে নিয়েছি। তো এবারও উঠিয়ে নিলাম। এখন সবাই মিলে খাবারটা খেয়ে নেব। তো এর ভিতরে আবার ২ বাচ্চার জন্য একটা কমলা তুলে নিচ্ছি। তা সস ছিল না তাই আর সসটা নিতে পারি নাই। এ ধরনের ভাজাপোড়া কিন্তু সস দিয়ে খেতে অনেক বেশি মজা লাগে। তো যাই হোক আমার ছেলে তো আর ক্যামেরার সামনে আসবে না। আমার মেয়ে আর আমি খেয়ে নিচ্ছি। তো একটা পাকোড়া ভেঙে দেখিয়ে দিচ্ছি যে আলু দিয়ে এই পাকোড়াটা অনেক বেশি মজা।